আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি একদম র‍্যান্ডম একটা ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আমরা আজকে KFC তে গিয়েছিলাম। মূলত সোহার অনেক বেশি KFC তে খেতে ইচ্ছে হচ্ছিল। তাই মামি বলল যে ওকে এটা মামির ট্রিট ছিল। থ্যাংক ইউ সো মাচ মামি। অনেক বেশি ভালো লেগেছে। তো KFC আসলে সবারই খুবই পছন্দের। এটা আলাদাভাবে বলার কিছুই নেই। দেন আমরা এখানে একটা অফার ছিল ৮৯৯ টাকা, অলমোস্ট না ৯০০ টাকায়। এর মধ্যে চিকেন উইংস ছিল ৫টা, দেন ফ্রাই ছিল ৪টা, অ্যান্ড ২টা ড্রিঙ্কস ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, চিকেন পপকর্ন ছিল। তো এই তো আমরা আমাদের ফুড এনজয় করছিলাম। দেন এইসব খাওয়ার পরও সোহা আবার আবদার করছিল সে নিচে গিয়ে ফুচকা খাবে। তো আমরা বাসায় পার্সেল নিয়ে যাব, তাই একটু ওয়েট করছিলাম। দেন পার্সেল নেওয়া শেষ। এখন এই তো এত গরম বাহিরে, এত মানুষের ভিড়, তার মধ্যে ওর নাকি ফুচকা খেতে হবে। এখন কি করব, ছোট মানুষ আবদার করলে তার কিছু বলা যায় না। তো তাই নিয়ে আসলাম যে আচ্ছা ঠিক আছে খা, তুই কত খেতে ইচ্ছে হয় তোর খেয়ে নে। এই জন্য মামি ওকে অনেক করে দিল। তো মাস্ট হচ্ছে চা, সেটা তো খেতেই হবে। আর চায়ের আড্ডার চাটা খুবই মজা, মানে আমি তো বিগ ফ্যান, আমার খুবই ভালো লাগে, খুবই। তো এই তো চা খেতে 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 হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সবার সাথে চলে আসছিলাম। ও সেই দিন ফারিয়া যায়নি, কারণ ও একটু অসুস্থ ছিল। ওর রোস্টটা খুব মজা হয়। আজকে ওর নন্দের জামাই আসছে, তোমার নন্দের জামাইয়ের আজকে ডাবাইয়া দিবা। সুন্দর হয়েছে কালার। ওকে, আমি আজকে 2টা ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি, 2 দিনেরটা একসাথে অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে আমার ননদের জামাই আসবে, সেজন্য আমি রান্না করছিলাম। একদম সিম্পল রান্না বান্না ছিল, যেহেতু গরমকাল, তো একটু হ্যাভি রিচ খাবার সবাই একটু অ্যাভয়েড করে। বাট ও তো জামাই, ওর জন্য তো কিছু করতেই হবে, এটাই নিয়ম। তো আমি একদম নর্মাল করে গরুর রেজালা করেছিলাম, অ্যান্ড রোস্ট করেছিলাম, অ্যান্ড আমার খুবই কষ্ট হয়েছে। টিকিয়া করেছিলাম, বাট সামহাও আমার টিকিয়াটার কি বলে ওইটাকে, মানে টিকিয়াটা হয়েছে, বাট ওইটার যে একটা শেপ থাকে না, সেটা আমি তাড়াতাড়ির কারণে প্রপারলি দিতে পারিনি। তো আমার ভিডিওতে দেখা যাবে। তো আমি মাংসের জন্য যে মশলা আছে সবকিছু দিয়ে কষিয়ে দেন মাংসটা দিয়ে দিয়েছি। এখন এটা আমি আবার কষাবো। আর একটা জিনিস হচ্ছে, আমার রান্নার মধ্যে কষাতে খুব বেশি ভালো লাগে। আমি যদি একটু কম হয় তাহলে আমার কাছে মনে হয় যে মেবি রান্নাটা ভালো হবে না অর সামথিং। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি রান্নায় টেস্টিং সল্ট ইউজ করি না। এটা আমার কাছে মনে হয় এটা আমাদের হেলথের জন্য একদমই ভালো না, খুবই খারাপ। তো সেই জন্য এটা আমি অ্যাভয়েড করি। অনেকে আছে ইউজ করে না, বাট অনেকেই আছে রেগুলার বেসিসে ইউজ করে। তো আমি সাজেস্ট করব যে এটা না করাই, কারণ আমরা যখন প্রপারলি সব মশলা দিয়ে রান্নাটা করি তখন অটোমেটিকলি এমনি রান্না ভালো হয়। তো টেস্টিং সল্টের প্রয়োজন হয় না। ও সেই দিন আমার রোস্টের মাংসটা একটু বেশি ভাজা হয়ে যায়। কেন হয়েছিল ভুলে গেছি। এনিওয়ে, দেন খুবই তাড়া ছিল, বাস ও একদম টিকিট কেটে নিয়ে আসছিল যে চলে যাবে আবার। ও মাঝখান দিয়ে বলেনি, আব্বু সে অনেকদিন যাবত সে কাঁঠাল নিয়ে আসছিল, সে রান্না করে খাবে। বাট 2-3 দিন যখন বাসায় ছিল, এত বেশি গরম ছিল, শক্ত কাঁঠাল একদম নরম হয়ে যায়। তো আমি যেটা বলছিলাম, তো আমার ননদের যে জামাই, ও একদম রিটার্ন টিকিট কেটে আসছে ট্রেনের। তো ওদের টিকিট মেবি 6:30 ছিল, যার কারণে আমি খুবই তাড়ার মধ্যে ছিলাম যে তাড়াতাড়ি করে সবকিছু শেষ করে খাবার শেষ করতে হবে, কারণ ওদের তো টাইমলি বের হতে হবে। তো এ তো আমার অলমোস্ট সবকিছুই শেষ, আমার রোস্টও শেষ। ইয়েস, রোস্ট সেদিন তেমন একটা ভালো হয়নি, কারণ আমি কখনোই তাড়াহুড়াতে আমার রান্না ভালো লাগে না করতে, আমি রিল্যাক্সে রান্না করতে খুব বেশি পছন্দ করি। তো এনিওয়ে, আমার সবকিছু যখন টেবিলে দিয়ে দেই তখন আমি আবার একটু স্ন্যাপ করছিলাম।
দেন এর মধ্যে পিছন থেকে আমার ননদের হাজবেন্ড চলে আসছে, ও বলতেছে ভাবি আপনি চেয়ারের উপরে কি করছেন, মানে একটু মজা নিচ্ছিল। তো এ তো দেন ওরা সবাই চলে গেছে, আমাদের সব ঝামেলা শেষ। এখন হচ্ছে রাত 12টায়। সোহা মেহেদি দিয়ে দিচ্ছে, মাশাল্লাহ সোহা ফারিহা সবাই, ওরা সবাই অনেক সুন্দর মেহেদি দিতে পারে। তো এখানে মেহেদি চলছিল। দেন হচ্ছে ওরা রাতের 2টার দিকে আবদার করলো ভাবি প্লিজ 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 একটু কোল্ড কফি খাওয়াও। দেন আমি বললাম যে ওকে ফাইন দেখি। তারপরে আমি গিয়ে কফি মেক করলাম। এটা একদম বাসায় বানানো, বাট ব্যাপার হচ্ছে কি আমি কফি হোক চা হোক লেমনেড হোক যেইটাই খাই, আমি এই বোতলটা ইউজ করি। আমার কাছে খুবই ভালো লাগে, অনেক কিউট লাগে। আহ যার কারণে আমি এটা ইউজ করি। এটা আমি কোনোভাবে প্রমোশন বা প্রমোট করছি না যে স্টারবাকস খাওয়ার জন্য, নো, এটা আমিও অ্যাভয়েড করি। বাট এটাতে করে খেতে আমার ভালো লাগে বিধায় খাই। আজকে 4-5 বছর যাবত এই বোতলটা আমি খুবই যত্ন করে রেখে দিয়েছি। তো ইয়েস, আজকের ভিডিওটা এতটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।